تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سبحانه وتعالى ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহর, যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে তার তাওহীদ বুঝার তৌফিক দিয়েছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দান করেছেন, তার ইবাদত করার শক্তি দান করেছেন। অতঃপর দরুদ ও সালাম তার প্রিয় হাবিব সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভ্রাতৃমণ্ডলী, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এই সংক্ষিপ্ত খুতবায়, সেই বিষয় হলো যুলহিজ্জা মাসের চলমান এই যে 10টি দিন, এই 10 দিনের কি আমল আছে, বিশেষত কুরবানি প্রসঙ্গীয় কিছু দরকারি কথা রাখতে চাই। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ যেন আমাদেরকে কিছু প্রয়োজনীয় কথা বলার, শোনার এবং তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আমিন। ওহে দিনী ভ্রাতৃমণ্ডলী, আল্লাহ তাআলার এই যে নিজাম, দিন এবং রজনীর আবর্তন বিবর্তন, সময়ের পালাক্রম, আল্লাহ তাআলার এই নিজামের মধ্যে এই যে মাসের পর মাস আসে, 12টি মাস অতিক্রান্ত হলে একটি বছর পার হয়ে যায়। এর মাঝে কিছু কিছু সময় আছে, যেই সময়গুলো অত্যন্ত মূল্যবান, অত্যন্ত দামি সময়। এই মূল্যবান এবং দামি সময়গুলোর মধ্যে সবচেয়ে দামি সময় আল্লাহ তাআলার কাছে, তা হলো এই জিলহজ্জা মাসের প্রথম 10টি দিন। রব্বুল আলামিন কোরআন মাজিদে অনেক জায়গায় শপথ করেছেন। আল্লাহ তার সৃষ্টিকে ধরে শপথ করেন, কিন্তু আমরা যারা আছি, আমাদের জন্য আল্লাহ তাআলা ছাড়া আর কারো নামে শপথ করা জায়েজ নেই, সেটা শিরকের মধ্যে গণ্য। তো রব্বুল আলামিন তিনি শপথ করেন তার সৃষ্টিকে ধরে। বস্তুত যাকে ধরে তিনি শপথ করেন, সেই জিনিসের শান এবং মান আছে বলেই তিনি শপথ করেন। সূরাতুল ফজর একটি সূরা আছে, রব্বুল আলামিন শপথ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। এই সূরার মধ্যে রব্বুল আলামিন শুরুতেই ফজরের কসম করছেন। আর ফজর প্রসঙ্গে আমরা জানি, ফজর
সালাতুল ফজর অনেক দামি। এই প্রসঙ্গে আলোচনা দীর্ঘ হতে পারে। রব্বুল আলামিন এই ফজরের শপথ করেছেন, কসম করেছেন। বিশেষত দেখুন, এই ফজরের সালাত যারা ফজরের সালাতে উপস্থিত হয়, ফজরের তেলাওয়াতে যারা উপস্থিত হয়, তাদের একদিকে যেমন কিয়ামতের দিনের সাক্ষী হবে, সাক্ষ্য আসবে, অন্যদিকে প্রাত্যহিক আল্লাহ তাআলার কাছেও কিন্তু এর সাক্ষ্য হয়। কেমন? হাদিস সহিহ বুখারীতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। রব্বুল আলামিনের এই বাণী, নিশ্চয় ফজরের তেলাওয়াত সাক্ষ্য হবে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ আল বুখারীতে কিতাবুত তাফসীর অধ্যায়ে হাদিস নিয়ে আসছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। রব্বুল আলামিন এই দুনিয়াতে তার যে ফেরেশতাদেরকে প্রেরণ করেন কর্মনির্বাহের জন্য, তাদের আগমন প্রত্যাগমন প্রাত্যহিক দুবার হয়। তো ফজরের পর আল্লাহ তাআলার কাছে ওই ফেরেশতাগণ যখন যান, যারা এসেছিল আগের দিন আসরে, তখন আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কেমন রেখে এসেছো, কোন অবস্থায় ছেড়ে এসেছো? তখন ফেরেশতারা বলে, আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহ, আমরা যখন গতকাল আসরে গিয়েছিলাম তোমার বান্দাদেরকে পেয়েছিলাম যে তারা সালাত আদায় করতেছে। এখন যে ছেড়ে আসলাম, এখনো দেখে এসেছি তারা সালাত আদায় করতেছে। তাহলে দেখুন, আপনার এই মহল্লা, আপনি যেখানেই থাকুন, আপনার প্রাত্যহিক রিপোর্ট কিন্তু আল্লাহ তাআলার কাছে হয় যে এই মহল্লার যে মানুষগুলো, যে বান্দাগুলো ফজরের জামাতে হাজির হয়, মহান আল্লাহর কাছে রিপোর্ট হয় যে এই যে বান্দা ফজরের জামাতে শরীক হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, দুটো ঠান্ডা ওয়াক্তের সালাত যে পড়ে সে জান্নাতে চলে গেল। হাদিস সহিহ বুখারীতে একটা ঠান্ডা ওয়াক্ত, যেটা দিবসের ঠান্ডা ওয়াক্ত হলো আসর, আর রাতের ঠান্ডা ওয়াক্ত হলো ফজর। এই দুটো ওয়াক্তের আলাদা গুরুত্ব। তো যাই হোক, আমি বলছিলাম ফজর প্রসঙ্গীয় রব্বুল আলামিন ফজরের শপথ করেছেন, ওয়ালায়ালিন আশর, আর আল্লাহ 10 রজনীর শপথ করেছেন। 10 রজনী, কোরআন এবং হাদিসে রজনী বললে দিবস রজনী উভয়কে বোঝায়, দিবস বললেও দিবস রজনী উভয়কে বোঝায়। আমরা 10 দিন বলতে শুধু দিনের অংশ বুঝাই না, আমরা 10টা দিন বলতে বুঝি দিন আর রাত মিলিয়েই 10 দিন, তাই না? তো রব্বুল আলামিন বলছেন ওয়ালায়ালিন আশর, 10 রজনী। আর এই 10 রজনীর ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, মুজাহিদ রাহিমাহুল্লাহ থেকে, তাফসীর ইবনে কাসিরে যা বলিষ্ঠভাবে এসেছে তা হলো এই জিলহজ্জার প্রথম 10 দিন। এর শপথ আল্লাহ করেছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আশ-শাফ আরবি শব্দ, এর অর্থ হলো জোর। এই জোর আল্লাহ রাসূল বলেন, ওয়াশ-শাফ ইয়াউমুন নাহর ওয়াল বিতর ইয়াউম আরাফা। জোর যে দিবসের কসম আল্লাহ করেছেন তা হলো 10ম তারিখ ইয়াউমুন নাহর। আর বেজরের শপথ যে আল্লাহ করেছেন ওয়াল বিতর, বেজরের শপথ, এই বেজর হলো ইয়াউমে আরাফা, 9ম তারিখ। দিনী ভাতৃমণ্ডলী, তো রব্বুল আলামিন এই 10টি দিবসের কসম করেছেন, এমনিতেই করেননি, এর অনেক মর্যাদা রয়েছে। এর মর্যাদার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশারা।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যত দিবস আছে সমস্ত দিবসের মাঝে আল্লাহ তাআলার কাছে নেকামল, শতামল, পুণ্যকর্ম সবচেয়ে বেশি প্রিয় এই 10 দিনের চেয়ে আর কোন দিবসের আল্লাহর কাছে বেশি নয়। ক্বালু আলাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এই 10 দিনের যে মর্যাদাপূর্ণ আমলের চেয়ে বেশি হবে না? ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাসূল বললেন, না, আল্লাহর রাস্তায় জিহাদ করার ফজিলত এর চেয়ে বেশি নয়। ইল্লা রাজুলুন খারাজা বিমালিহি ওয়া নাফসিহি, তবে হ্যাঁ, একমাত্র ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজ সম্পদ এবং জীবন, তার জীবন এবং সম্পদ নিয়ে এসে আল্লাহর রাস্তায় বের হলো, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, সেখান থেকে সে কোনো কিছুই নিয়ে ফিরে আসলো না, তার জীবনটাও নিয়ে সে আর ফিরে আসলো না, তার সম্পদের কোনো কিছু নিয়েও সে ফিরে আসলো না, অর্থাৎ তার সমুদয় সম্পদ এবং তার জীবনটা পর্যন্ত সে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিল, আর কিছুই ফিরিয়ে নিয়ে আসলো না। এই ব্যক্তি ওই ব্যক্তির সমান সওয়াবের ভাগীদার হতে পারে যেই ব্যক্তি জিলহজ্জার প্রথম 10টা দিন আমল করে। তাহলে বুঝুন এই 10 দিনের আমলের মর্যাদা কত, এবং হাদিস সহিহ বুখারীতে, এটা কোনো জয়ীফ হাদিস নয়, কত মর্যাদাপূর্ণ আমল। আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ যে দিনগুলো আছে সেই দিনগুলোর মাঝে এই জিলহজ্জের প্রথম 10 দিন হলো সেই শ্রেষ্ঠ দিনগুলো। বুঝে নিন এই শ্রেষ্ঠ দিনগুলোর মানে মাহাত্ম্য কি। আজকে যে জুমার সালাতের মর্যাদা আছে, অনেক মর্যাদা, কিন্তু সারা বছরের জুমা আর আজকের জুমার ব্যবধান আছে। কারণ এই জুমাটা এই 10 দিনের ভিতরে, এর সমপর্যায়ের জুমা আগামী জুমা হবে, কিন্তু এই দুটো জুমা ছাড়া সারা বছরের কোনো জুমা এমন হবে না, এমন মর্যাদার হবে না। আপনি সাদাকা করুন, দান খয়রাত করেন, সারা বছর করেন, কিন্তু এই 10 দিনের ভিতরের দানের যে ফজিলত এর সমপর্যায়ের আর কখনো হবে না। আপনি কোরআন তেলাওয়াত করেন, অন্যবিধ ভালো যে কোনো আমল করেন, এই 10 দিনের সমতুল্য আর কখনো হবে না। এই 10 দিনের এত মর্যাদা, কি আমল করবেন আপনি এই 10 দিনের ভিতরে? এই 10 দিনের ভিতরে আপনার আমল হলো সিয়াম রাখতে পারেন, যার মর্যাদা মর্তবে 10 দিনের প্রথম সিরিয়ালে সিয়াম রাখা, আল্লাহর রাস্তায় সিয়াম রাখা। একটা দিন মান সামা লিল্লাহি, আল্লাহর জন্য যে ইয়ামান একটা দিন রোজা রাখলো, বাদাল্লাহু ওয়াজহাহু মিনান নারি 70 খরিফা, মহান আল্লাহ তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্ব করে দিবেন। একদিনের সিয়াম আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যদি রাখেন। আর এর মাঝে আছে আরাফার সিয়াম, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়া সানাতা আল্লাতী বা'দা। হাদিস সহিহ মুসলিমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফা দিবসের সিয়াম আমি আল্লাহ তাআলার কাছে আশা করি, রব্বুল আলামিন এর বিনিময়ে বিগত 1 বছরের পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন এবং আগামী 1 বছরের পাপ আল্লাহ মাফ করে দিবেন। হাদিস সহিহ মুসলিম। বন্ধুগণ, তাহলে বোঝা গেল এর মর্যাদা এবং মর্তবা কত বেশি। আপনি যত বেশি পারেন সিয়াম রাখেন, 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখেন। তারপর হলো আপনার সালাত। হ্যাঁ, সালাত তো আমি পড়ি, আমার সালাত পড়া সাবধানতার বিষয় আছে।
আমার সালাত পড়ার মাঝে অনেক সতর্কতার বিষয় আছে। কেমন সালাত সাবধানতা আমি বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়াতাআখারুনা আন সাফিল আউয়াল হাত্তা ইয়াতাআখারহুমুল্লাহু ফিন নার। আপনি সালাত পড়েন, আপনার সম্বন্ধে আল্লাহ রাসূল বলছেন কিছু মানুষ এমন আছে, কিছু কওম এমন আছে, কওমের কিছু এমন আছে যারা সালাতের প্রথম কাতার থেকে পিছনে পড়ে। ইয়াতাআখারুনা আন সাফিল আউয়াল, প্রথম কাতার থেকে তার পিছনে পড়ে, প্রথম কাতারে সালাত পড়া হয় না, হয়তো কদাচিৎ, না হলে তো নয়। হাত্তা ইয়াতাআখারহুমুল্লাহু ফিন নার, মহান আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবেন। আপনি সালাত আদা করে জাহান্নামে যাবেন, কারণ আপনি প্রথম কাতারে সালাত আপনি পড়েন না, পড়ার চেষ্টা আপনি করেন না। বলে এটা কেমন কথা? হ্যাঁ, এটাই তো, আপনি সালাতে গাফেল, এটাই তার প্রমাণ। আল্লাহ রাসূল বলছেন, মানুষ যদি জানতো প্রথম কাতারের সালাতের সওয়াব কত, তাহলে লোকেরা প্রথম কাতারটা ধরার জন্য তারা নিজেরা লটারি করত। হাদিস সহিহ বুখারীতে। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন, দ্বিতীয় কাতারের যারা আছে তাদের জন্য করুন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা গফির, হে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ফিস-সাফিল আউয়াল, প্রথম কাতারে যারা তাদেরকে ক্ষমা করো। সাহাবাগণ বলছেন, ফিস-সাফিস সানি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আবার বলছেন, হে আল্লাহ তুমি প্রথম কাতারের মুসল্লিদের ক্ষমা করো। হে আল্লাহ রাসূল দ্বিতীয় কাতারের মুসল্লিদের জন্য দোয়া করুন। আল্লাহ রাসূল আবার বলছেন, আল্লাহ তুমি প্রথম কাতারের মুসল্লিদেরকে ক্ষমা করো। অতঃপর আল্লাহ রাসূল চতুর্থবারে বলছেন, আল্লাহ তুমি দ্বিতীয় কাতারের মুসল্লিদেরকে ক্ষমা করো। তারপরের কাতারের আর কারো বলা নেই। হাদিস তিরমিজি এবং আবু দাউদে আছে। তাহলে সালাতের ব্যাপারে যা বললাম যে আমাদের সাবধানতা এবং সতর্কতা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। আমরা আজান হয়ে যায়, আমার কাজ ফুরায় না, বলি যে এই তো যাবো, কোন রকম এসে সালাত ধরি। মাসবুক হওয়ার স্বভাবই আমাদের মাঝে সবচেয়ে বেশি। মাসবুক বুঝেন তো, যারা সালাম ফিরানোর পরে যারা দাঁড়ায়, সালাম ফিরানোর পরে যারা দাঁড়ায়, এরা হলো মাসবুক। এই হলো আমাদের অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পিছনে পড়া মানুষগুলো ম্যাক্সিমাম ছিল মুনাফিক। কদাচিৎ হয়তো কোনো মুমিন ব্যক্তি পিছনে পড়তো, কিন্তু বাকি সচরাচর পিছনে পড়া মানুষগুলো ছিল মুনাফিক। দিনী ভাতৃমণ্ডলী, তো সালাত, এই সালাতের ব্যাপারে আপনাকে অশেষ সাবধান হওয়া লাগবে। সারা বছর তো বটে, বিশেষ করে বলছিলাম এই 10টা দিন আপনার আমল কি আমল। এক বলেছিলাম সিয়াম, দুই বলছি যে সালাত। সালাতের ব্যাপারে আপনার প্রয়াস, আপনার প্রচেষ্টা, আপনার চেষ্টা অব্যাহত রাখতে হবে। অতঃপর এই সালাতের মাঝে আপনি ফরজ তো পড়বেন, সুন্নত নফল, সুন্নত এবং নফল। অন্য সময় ধরে নেন আপনি জোহরের আগে 2 রাকাত পড়েন, পরে 2 রাকাত পড়েন, হ্যাঁ চলবে বটে, কিন্তু আপনি কি ফজিলত জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জোহরের 12 রাকাত সালাত পড়ে, জোহরের 12 রাকাত সালাত পড়ে, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস, মানে 4 রাকাত আগে পড়বেন, জোহরের সুন্নত 4 রাকাত, আগের সুন্নত 4 রাকাত, 2 রাকাত করে পড়বেন, এর সব বেশি। আর পরে আবার 4 রাকাত পড়বেন, 2 রাকাত করে পড়বেন, মাঝখানের ফরজ 4 রাকাত। যেই ব্যক্তি মান হাফাযা 12 রাকাত, জোহরের 12 রাকাত সালাতকে যে ব্যক্তি সুন্দর করে পড়ে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মহান আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন। আপনি জোহরের সুন্নত পড়া দিয়ে জান্নাতে ঘর বানাইতে পারেন। এই হাদিসের অর্থ হলো মহান আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচাবেন। আরেকটা হাদিস যেটা 12 রাকাত সালাত যে নিয়মিত পড়বে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর। 12 রাকাত হলো আপনার ফজরের 2 রাকাত সুন্নত, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, এই হলো 8 রাকাত। আর মাগরিবের 2 রাকাত, এশার হলো 2 রাকাত, এই হলো আপনার 12 রাকাত।
আল্লাহ রাসূল বলছেন 12 রাকাত যে পড়লো, এই 12 রাকাত পড়লে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবেন। আর যে ব্যক্তি জোহরের 12 রাকাত পড়লো, জোহরের 12 রাকাত যে পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন হাররামা আলাইহিন নার, তার জন্য আল্লাহ জাহান্নামকে তার জন্য হারাম করে দিবেন। তাহলে ক্লিয়ার বক্তব্য এটা, যে আপনি দিন আর রাতে যদি আপনি সুন্নত সালাত যদি আপনি 12 রাকাত পড়েন, তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর বানাবেন। আর যদি জোহরের 12 রাকাত পড়েন, আগে 4 রাকাত, পরে 4 রাকাত, মাঝখানে আপনি 4 রাকাত ফরজ, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কি করবেন? জাহান্নাম আপনার জন্য হারাম করে দিবেন। হাদিস কিন্তু সহিহ। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে দুইটা হাদিসই বর্ণিত, আবু দাউদে, তিরমিজিতে হাদিস আছে। তাহলে আমরা কি করতে পারি? আমরা এই 10 দিনের ভিতরে আমাদের জন্য এই সুন্নত সালাতগুলো যেন ঘাটতি না পড়ে, এই চেষ্টা আমাকে কি করতে হবে? অব্যাহত রাখতে হবে। বন্ধুগণ, শুধু এই 10 দিনের জন্য বলি না, বলি যে সারা বছরের জন্য চেষ্টা করবেন। আমরা তো ওলি খুঁজি, ওলি, যে ওলি কে? ওলি কোনজন? কেউ বলি পাগলকে ওলি, কেউ বলি যে পীর ওলি, নাউজুবিল্লাহ। কোন পাগল কোনদিন আল্লাহর ওলি হবে না। কারণ আল্লাহর ওলি হতে গেলে তাকে কি করতে হবে? আল্লাহর ফরজ মানতে হবে, তাকে আল্লাহর যে সমস্ত বিধানগুলো আছে সেগুলো মানতে হবে। পাগল এগুলো মানার জ্ঞান তো তার নাই, সে কি করে আল্লাহর ওলি হতে পারে? কোশ্চেন কালো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা কারা? তারা হলো ঈমানদার আর তারা হলো মুত্তাকি। তাহলে ঈমানদার এবং মুত্তাকি তারা হবে আল্লাহর ওলি, তাই না? এটা আল্লাহর কথা। তো আল্লাহ রাসূল বলছেন, হাদিস সহিহ বুখারী এবং হাদিসটা আবার হাদিসে কুদসি। আল্লাহ রাসূল কি বলছেন? যে আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, আমার ওলির সাথে যে শত্রুতা করে তার বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা কিভাবে আমার ওলি হতে পারে সে কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন যে বান্দা কি করে? বান্দা সে আমার কাছাকাছি হতে পারে। আহাব্বু ইলাইহি, যে আমি বান্দাকে ভালোবাসবো, বান্দা আমার কাছে, মিম্মা ইফতারাস্তু আলাইহি, কিসের মাধ্যমে? বান্দা আমি যে ফরজগুলো তার উপর দিয়েছি এইগুলো করার মাধ্যমে। অতঃপর বান্দা কি করবে? লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইহা হাত্তা উহিব্বাহু, আমার বান্দা আমার খুব কাছাকাছি হয়ে যায়, অতঃপর আমি আল্লাহ তাকে ভালোবাসি। সেটা কখন? বিন নওয়াফিলে, নফলের মাধ্যমে। নফলের মাধ্যমে এই সুন্নত, নফল সুন্নতের নাম কিন্তু মূলত নফল, মূলত নফল। এটাকে আমরা সুন্নত, সুন্নতে মুআক্কাদা, নফল, এগুলো আমরা নাম আমরা করেছি। ফরজের পরে যেগুলো আছে না, এই যে সুন্নত, এগুলো সবই কিন্তু মূলত নফল। তো তার মধ্যে কি, তার মানে কি? তার মানে হলো এই যে আপনি আল্লাহর ওলি হতে চাইলে, আল্লাহর ওলি হওয়া মানে আল্লাহর প্রিয় ভাজন হতে চাইলে আপনাকে আল্লাহর ফরজগুলো 1 নম্বর মানতে হবে। বাকি হলো আল্লাহর নফলগুলো, নফল, এই নফল হলো এগুলো সুন্নত। তাহলে এর মাধ্যমে আমরা আল্লাহর প্রিয় হতে পারি। বন্ধুগণ, তাহলে কি হলো যে আমরা এই 10 দিনের আমলের মধ্যে কি আমল করব? 10 দিনের আমলের মধ্যে আমাদের আমল হবে যেমন সিয়াম, তদ্রুপ ভাবে সালাত। সালাতের মধ্যে ফরজের ব্যাপারে আমরা খুবই গুরুত্ব দেব, আর বাকি নফল সুন্নত গুলো আমরা যথারীতিভাবে আমরা পড়বো, আদা করব, চেষ্টা করব মসজিদে আগে আগে চলে আসার। এসে 2 রাকাত সালাত পড়েন। এই 2 রাকাত সালাতের তো অনেক দাম, আপনারা জানেন। মাআযাল হাজরিন, অতঃপর আপনি আল্লাহ তাআলার কাছে কি করবেন? আল্লাহর জিকির করবেন খুব বেশি। হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহি ওয়া লা আহাব্বু ইলাইহি মিন হাযিহিল আশর। এই 10 দিনের যে মূল্য, মর্যাদা, সওয়াবপূর্ণ, এর সমতুল্য আ'যাম, এর চেয়ে মর্যাদাই উঁচু। আর আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে প্রিয় হওয়া আর কোন দিবসের নাই। ফাআকসিরু ফীহিন্না তাহলীলা ওয়াত তাকবীরা ওয়াত তাহমীদা। রাসূল বলছেন যে এই 10 দিন তোমরা কি করো? খুব বেশি করে আল্লাহ তাহলিল পড়ো। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার নাম হলো তাহলিল।
ওয়া তাকবীর আল্লাহু আকবার, এটার নাম তাকবীর। ওয়া তাহমিদ আলহামদুলিল্লাহ। তো এর মিলিত রূপ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এর মাঝে তাকবীর আছে, এর মাঝে তাহলিল আছে, এর মাঝে তাহমিদ আছে। আমরা সচরাচর জানি যে ঈদের তাকবীর হলো ঈদের দিন। আরেকটু যে ভালো জানি, তিনি জানেন হলো যে এই তাকবীরটা হলো 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত। দেখুন, এর উপরে আরেকটু জানার আছে। এই যে হাদিসটা একটু আগে বললাম যে এটা হাদিস মুসনাদে আহমদে, রাসূল বলছেন যে এই দিনগুলোতে, এই যে 10টা দিন আল্লাহর কাছে বেশি প্রিয়, এই 10 দিনে তোমরা আল্লাহর বেশি বেশি তাকবীর পড়ো, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বেশি বেশি আল্লাহর হামদ করো। তাহলে আমরা এই 10 দিন তাহলে কি এগুলো করব না? হ্যাঁ, এই 10 দিন আমাদের তাকবীর পড়তে হবে। মুআজ্জাজ হাজরিন, সাহাবা আজমাইনদের মাঝে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবাগণ তারা বাজারে চলে যেতেন। বাজারে গিয়ে তারা তাকবীর পড়তেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। যখন বাজারের লোকেরা দেখতো যে এই সাহাবারা এইভাবে কি করছে, তাকবীর পড়ছে, তারাও সঙ্গে সঙ্গে তাকবীর পড়তো। তাহলে এই 10 দিনও আমাদের জন্য করণীয় কি? 10 দিনও আমাদের জন্য তাকবীর পড়তে হবে। আমাদের হাঁটায় চলায় ফিরায় খুব বেশি করে তাকবীর পড়তে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আর এই জন্য যারা ইসলামিক বিশেষজ্ঞগণ তারা এই তাকবীরটাকে এইভাবে ভাগ করেছেন। এই তাকবীরটার নাম হলো তাকবীরে মুতলাক, সাধারণ পঠনীয় তাকবীর। আর একটা হলো তাকবীর আল মুকাইয়াদ, বিশেষ তাকবীর হলো ওই যে 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসরের ওই তাকবীরটা হলো প্রত্যেক ফরজ সালাতের পরে পরে, বাকি অন্য সময়ও, কিন্তু প্রত্যেক ফরজ সালাতের পরে পরে এটা পঠনীয়, যদিও ওয়াজিব নয়, তবে খুবই গুরুত্বপূর্ণ সুন্নাহ। তাহলে তাকবীর আমরা পড়ব। এই তাকবীর, তাহমিদ, তাহলিল আল্লাহর জিকিরের একটা বড় অংশ, একটা খুবই গুরুত্বপূর্ণ দিক। এছাড়াও আরো অনেক জিকির আছে, অনেক তাসবিহ আছে। যেমন ধরুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াউম আরাফার কথা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইয়াউমে আরাফার যে দোয়া আল্লাহ তাআলার কাছে, এটাই হলো সবচেয়ে দামি। ইয়াউমে আরাফাতে আল্লাহকে চাওয়ার, আল্লাহকে সাক্ষী দেওয়ার যে কাজ, এটা হলো সবচেয়ে মূল্যবান। আর আল্লাহ রাসূল এবার বলছেন যে ও খায়রু মা কুলতু ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে আমরা এটাকে কালেমা শাহাদা জানি, শাহাদা, এই শাহাদা এটা যারা আরাফার ময়দানে থাকবে, আল্লাহ রাসূল বলছেন আমি এবং আমার পূর্বের সমস্ত নবীগণ আরাফার দিনে এই দোয়াটা আল্লাহর কাছে বেশি করেছি। হ্যাঁ, আমি করছি, আর আমার পূর্বের নবীগণ করেছেন। অনেক দামি, অনেক মূল্যবান এই শাহাদা আমরা পড়ব, সবসময় পড়তে পারি আমরা এই শাহাদা। দেখুন এই শাহাদার দাম কত জানি না, আপনি আমল করেন কি করেন না। আপনি যখন উযু করলেন, উযু করার পরে বলা হয় যে আকাশের দিকে তাকিয়ে এই অংশটা সঠিক নয়, কিন্তু কালেমা শাহাদা পড়া সঠিক। ওটি যদি আপনি এই কালেমা শাহাদা যদি পড়েন, আল্লাহ রাসূল বলছেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। তাহলে এই কালেমা শাহাদা আমরা পড়ব। অন্যান্য যে তাকবীর তাসবিহ গুলো আছে সেগুলো আমরা খুব বেশি বেশি এই দিনগুলোতে আমরা পড়ব। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। দেখেন, ইচ্ছা করলেই আমরা পড়তে পারি, তাই না? আল্লাহ রাসূল বলছেন যে আমার কাছে মিম্মা তালাত আলাইহি শামসু, এই সূর্যটা যে পৃথিবীতে উদিত হয় তার মাঝে সবচেয়ে দামি যে জিনিসটা আমার কাছে, সেটা হলো এই কালেমাটা কি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হ্যাঁ, সুবহানাল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ আও তামলাআনি মা বাইনাস সামাই ওয়াল আরদি। হাদিস সহিহ বুখারী
আল্লাহ রাসূল বলছেন যে একবার সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লা সওয়াবে ভরে যায়, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিলিয়ে বললে আসমান আর জমিনের যত ফাঁকা জায়গা আছে সব সওয়াব দিয়ে ভরপুর হয়ে যায়। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা কি করি? আমরা কিন্তু জিকির তাসবিহতে ভুলে যাই। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে খুব বেশি জিকির করো, আল্লাহর খুব বেশি জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আর সকাল আর সন্ধ্যায় তার তাসবিহ তোমরা পড়ো। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। বন্ধুগণ, একদল লোক তারা বিভ্রান্ত হয়ে তারা নিজেদের বানোয়াটি জিকির করে, আমরা তাদেরকে বিভ্রান্ত বলি। কিন্তু পরিতাপ আমার জন্য যে আমি সহিটা জানার পরে এটা আমি আমল করি না। একদল বলছে হু হু, এই হু হু জিকির কোনো ফায়দা নাই, ইল্লাল্লাহ জিকির তো এটা বেদিনী জিকির। হ্যাঁ, আল্লাহ আল্লাহ জিকির কথা আল্লাহ বলেননি। আল্লাহর সিফাত মিলিয়ে বলবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন। অর্থাৎ আল্লাহর এই ইসমে জাতের সাথে ইসমে সিফাতকে আপনি মিলাবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ, অর্থাৎ আল্লাহর একটা গুণ বলবেন, তবে তবে আল্লাহ খুশি হবেন। কিন্তু আপনি তো সব ভালোটা জানেন, কিন্তু আপনি আমল করেন না। আরেক দল কি করছে? আরেক দল ভোর রাতে উঠে হু হু জিকির করতেছে। তো ও এক বিভ্রান্ত, আমি আরেক গাফেল। হ্যাঁ, তো আল্লাহর জিকির আমাদেরকে করতে হবে সকাল কিংবা সন্ধ্যায়। আল্লাহর জিকিরে আমাদেরকে মনোনিবেশ করতে হবে, আমাদেরকে নিয়মিত আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন জিকির আল্লাহর কাছে সবচেয়ে বেশি, কোন তাসবিহটা প্রিয়। আল্লাহ রাসূল বলছেন, মা ইখতারাল্লাহু লিমালাইকাতিহি, যে তাসবিহটা আল্লাহ ফেরেশতাদের জন্য আল্লাহ নির্বাচন করেছেন, সেটা কোনটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু এতটুকুন, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ। এটা আলাদা সওয়াব আছে যে এটা যদি কেউ পড়ে, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান হাবিবাতান ইলার রহমান সাকিলাতান ফিল মিজান, দুটো কালেমা এমন যেটি রহমানের কাছে খুব প্রিয়, জিহ্বায় বলতে খুব হালকা, আর কিয়ামতের দিন মিজানের পাল্লায় খুব ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিন্তু শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটুক যদি আপনি পড়েন, এটা ফেরেশতাদের তাসবিহ হলো। এটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা হলো ফেরেশতাদের তাসবিহ। অবিরাম তারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ছে। মাঝাজ হাজির, আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি সকালবেলায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, ওই জিনিসে এত সওয়াব কমাবে যে তার সম্পূর্ণ পর্যায়ের সওয়াব কেউ অর্জন করতে পারবে না। তার চেয়ে বেশি যদি কেউ করে তাহলে সেটা হতে পারে, কিন্তু আর নচেত কেউ পারবে না। মাঝাজ হাজিরিন, যাই হোক, এভাবে করে আমরা কি করব? আমরা আল্লাহর তাসবিহ পড়ব, আর কি, আর হলো আল্লাহ তাআলার কাছে খুব বেশি তওবা করব। এই যে 10 দিনের আমল, খুব বেশি তওবা করব। তওবার অনেক দাম, অনেক মূল্য। আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, হে মুমিনেরা, হে মুমিনেরা, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, তবেই তোমরা সফলকাম হয়ে যাবে। তোমরা আল্লাহর কাছে তওবা করো, তবেই তোমরা সফলকাম হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু ইন্নী আতুবু ইলাল্লাহ ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করো। আমি বিশ্বনবী প্রতিদিন আল্লাহর কাছে 100 বার তওবা ইস্তেগফার করি। তাহলে এই 10 দিন কি? 10 দিন তওবা ইস্তেগফার বেশি করতে হবে আমাদের। খুব বেশি তওবা এবং ইস্তেগফার আমরা আল্লাহ তাআলার কাছে করব। আমরা সচরাচর জানি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটাকে আমরা তওবার দোয়া জানি। এটা আমি হাদিসে পাইনি, কোন আলেম পেয়েছে কিনা তাও জানিনি, চেষ্টা করেছি জানার জন্য। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এরকম করো তওবার দোয়া পাওয়া যায় না হাদিসে। আপনারা একটু ভালো আরো আলেম যারা আছে তাদের কাছে জেনে নিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, শুধু আস্তাগফিরুল্লাহ আপনি পড়বেন। তারপরে আপনার সাইয়্যিদুল ইস্তিগফার আছে, সেগুলো পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটা আছে। এভাবে করে আমরা বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করব। দ্বীনি ভক্তমণ্ডলী, এই 10 দিনের অন্যতম আমল হলো কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করা, খুব বেশি কোরআন তেলাওয়াত করবেন।
কোরআন তেলাওয়াত। আল্লাহ রাসূল বলছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবিহি। আপনার আপনজনরা সবাই আপনাকে যেদিন ছেড়ে চলে যাবে সেদিন কোরআন আপনাকে খুঁজবে। এজন্য রাসূল বলছেন তোমরা বেশি বেশি কোরআন পড়ো। এই কোরআন তার তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হবে, শাফাআতকারী হবে। এর মধ্যে সূরা আল বাকারা আর সূরা আল ইমরানটা বেশি পড়বেন। রাসূল বলছেন যে তোমরা ইকরাউ যাহরাওয়াইনি ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াউমাল কিয়ামাতি গামামাতানি আও গায়ায়াতানি আও ফিরকান মিন তায়রিন। হাদিস সহিহ মুসলিমে তোমরা বেশি বেশি সূরা বাকারা সূরা আল ইমরান পড়ো, দুটো উজ্জ্বল সূরা পড়ো। এই দুটো সূরা কিয়ামতের দিন মেঘমালার মতো হয়ে আসবে, শামিয়ানার মতো হয়ে আসবে, দুই ঝাঁক পাখি হয়ে আসবে। এক ঝাঁক পাখি আল্লাহর কাছে সুপারিশ করবে, আবার আরেক ঝাঁক পাখি আল্লাহর কাছে সুপারিশ করবে। সূরা বাকারা এক ঝাঁক পাখি, সূরা আলে ইমরান এক ঝাঁক পাখি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। তো আমরা আসলে পড়ি না। রাসূল বলছেন যে সূরা আল বাকারা আখযুহা বারাকা ওয়া তারকুহা হাসারা। সূরা আল বাকারা এটা পড়া, এটা হলো বরকত আর বরকত, আর এটা ছেড়ে দেওয়া এটা হলো পরিতাপ আর পরিতাপ। তা আমরা কিন্তু কোরআন তেলাওয়াত করি না। বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। যাদের সম্ভব হয় মসজিদে এসে কোরআন তেলাওয়াত করবেন। ফজিলত কি জানেন? আল্লাহ রাসূল বলছেন তোমরা আইয়াগুদু আহাদুকুম আইয়াতিয়া ইলা সুক বুতহান আও বিল আকিক। তোমাদের মাঝে এমন কেউ কি আছো যে সকাল বেলাতে ওই বুতহান অথবা আকিকের বাজারে চলে যাবে, সেইখান থেকে গিয়ে কি করবে? সেখান থেকে গিয়ে কোন রকম পাপ করবে না, আত্মীয়তা সম্পর্ক নষ্ট করবে না, কিছুই না করে সেইখান থেকে দুইটা ওট না কাতাইনে কাউমা ওয়াইনে, দুইটা উঁচু কুজ বিশিষ্ট উট কিনে নিয়ে আসবা। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আল্লাহ রাস্তায় কুরবানি করে দেওয়া। তো সাহাবাগণ তো ভাবতে পারছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি মাইয়াগুদু আহাদুকুম ইলাল মসজিদে ফায়াকরাউ ওয়া ইয়ালামু মিন কিতাবিল্লাহি আয়াতাইন, যে ব্যক্তি মসজিদে চলে যায়, মসজিদে গিয়ে আল্লাহর কিতাব থেকে দুইটা আয়াত পড়ে, সেই ব্যক্তি দুইটা উষ্ট্রি কিনে আল্লাহর রাস্তায় দান করা হচ্ছে। খায়রুম মিন ইসনাইনি ওয়া সালাসাতুন খায়রুম মিন সালাস ওয়া আরবাআতুন খায়রুম মিন আরবা ওয়া মিন ইদাদিহিন্না। রাসূল বলছেন দুইটা আয়াত মসজিদে গিয়ে পড়লে সে দুইটা উট কিনে আল্লাহর রাস্তায় দান করা হচ্ছে, বেশি সওয়াব পাবে। তিনটা আয়াত মসজিদে গিয়ে পড়লে সে তিনটা উট আল্লাহর রাস্তায় দান করা হচ্ছে, বেশি সওয়াব পাবে। চারটা আয়াত যদি সে মসজিদে গিয়ে পড়ে তাহলে চারটা উট আল্লাহর রাস্তায় কিনে দান করা হচ্ছে, বেশি সওয়াব পাবে। যত আয়াত সে পড়বে তত আয়াত এইরকম ভাবে আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পাবে। হাদিস সহিহ মুসলিমে কোনো অশুদ্ধ কিছু নাই। এজন্য মক্কা মদিনার মানুষেরা মসজিদ ভর্তি কোরআন মাজিদ, তারা কোরআন পড়া ছাড়া মসজিদ থেকে বের হয় না। আর আমরা আমাদের একজন কোরআন পড়ে কিনা সন্দেহ আছে ভাইরা। সুতরাং এই 10 দিনের আমল শুধু বলি না, সারা বছরের আমলের কথাই বলছি। বেশি বেশি আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে। আপনার ঘর বরকত দিয়ে ভরে দেন কোরআন তেলাওয়াতের বরকত। আপনি যত বেশি কোরআন তেলাওয়াত আপনার ঘরে করবেন তত বেশি বারাকা আপনার ঘরে নাজিল হবে আল্লাহর পক্ষ থেকে। আজও সেই আল্লাহ আছে যে আল্লাহ সাহাবী যখন কোরআন তেলাওয়াত করছেন তখন শামিয়ানার মতো আসছে, ঘোড়াটা লাফাচ্ছে, একবার দুবার তিনবারের ঘটনা। অতঃপর সকালবেলা আল্লাহ রাসূলকে কি বলছে? আল্লাহ রাসূল বলছেন তিলকাল মালাইকা দানাত লিসাউতিকা। এটা সহিহ বুখারীর হাদিস। আরে এই যে আল্লাহর ফেরেশতা, তুমি যে কোরআন পড়ছিলে এর আওয়াজে আল্লাহর ফেরেশতারা এসে এইখানে একত্রিত হয়েছিল। যদি তুমি পড়তেই থাকতা সকাল পর্যন্ত ফেরেশতারা এখানে থেকেই যেত, মদিনার মানুষেরা আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পারত। আজও সে আল্লাহ আছে, আজও সে কোরআন আমাদের মাঝে আছে, কিন্তু আমরা কোরআন পড়ি না। দিন ভাতৃমণ্ডলী, কি আমলে 10 দিনের আমল? যারা হাজ্জে আছেন তারা তো হজ করবেন। আপনার যদি সামর্থ্য থাকে হজ্জের নিয়ত করুন। আপনার সামর্থ্য শুধু ব্যাংক ব্যালেন্স না, আপনার সামর্থ্য আপনার প্রাত্যহিক খরচের পরে এমন সম্পদ যদি আপনার থাকে যে সম্পদ বিক্রি করে হলেও আপনি আল্লাহর ঘর জিয়ারতে যেতে পারেন, এটা আপনার সামর্থ্য। মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলছে যার ইস্তেতাআত আছে, এই ইস্তেতাআত, এই সক্ষমতার অর্থ ব্যাংক ব্যালেন্স নয়।
আপনার 2 বিঘা জায়গা আছে, 2 ডিসিম বিক্রি করলে হজে যেতে পারেন। আপনি বলেন আমার নগদ টাকা নাই, আমার তো সামর্থ্য নাই, এটা ভুল কথা। হ্যাঁ, আপনার অবশ্যই সামর্থ্য আছে। আপনি ওই জায়গা বিক্রি করে দোকান কিনতে পারবেন সাভারের বাজারে, এটা আপনি পারবেন, কিন্তু আল্লাহর ঘর জিয়ারতে আপনি যেতে পারবেন না। হ্যাঁ, রাত্রিমণ্ডলী, আরাফার ময়দানের কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়াতিকাল্লাহু ফীহি আবদান মিনান নারি মিন ইয়াউমি আরাফা। মহান আল্লাহ আরাফার দিনে তার বান্দাদেরকে এত সংখ্যায় মাফ করে দেন, আর কোনদিন এত ক্ষমা আল্লাহ করেন না। সুম্মা লা ইয়াদুনু, মহান আল্লাহ আরাফার দিনে এত নিচে নেমে আসেন, আর কোনদিন এত নিচে আল্লাহ নেমে আসেন না। ওয়ায়ুবাহি বিমালাইকাতিহি মা আরাদু হাউলা, রব্বুল আলামিন এত নিচে নেমে এসে ফেরেশতাদের সাথে গৌরব আর অহংকার করতে থাকে, আর জিজ্ঞাসা করে, হে ফেরেশতারা বলো আমার বান্দারা কি চায়, কেন তারা এখানে এসেছে, কি চায় তারা আমার কাছে। দিন বন্ধুগণ, সেই সৌভাগ্য কার যারা আল্লাহকে খুশি করার জন্য কিছু অর্থ কুরবান করে দিয়ে অতঃপর যেতে চায়, হজে যায়, তাদের জন্য সেই সৌভাগ্য। মাযহার হাজরিন, তো এই 10 দিনের আমল যারা হজে গেছেন তাদের জন্য হজ, আর আপনি আর আমি, আমাদের জন্য একটা অন্যতম আমল হলো কুরবানি। আমরা কুরবানি করব। এই কুরবানি সামর্থ্য অনুযায়ী কুরবানি করবেন, সামর্থ্যের সবটা দিয়ে কুরবানি করবেন। মনে রাখবেন, ইতিহাস লম্বা। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম 13 বছর কেউ বলেছেন। ইবনে আব্বাস বলেন, যখন তার বয়স ছিল দৌড়ানোর মতো, বা সাবালক আর কি, সাবালক বয়স ইসমাইল আলাইহিস সালামের, তখন ইব্রাহিম এসেছেন সিরিয়া থেকে মক্কায়, রেখে গিয়েছিলেন কাবাঘরের পাশে বিবি হাজারকে। আমরা হাজারা বলি, আসলে হলো হাজার। হাজার আর ইসমাইল 86 বছর বয়সে যে সন্তান লাভ করেছিলেন, তাকে রেখে গেলেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ। আল্লাহ, সালাত কায়েম করার জন্য তোমার ঘরের পাশে আমার এই সন্তানদেরকে রেখে গেলাম, মরুভূমির ফল ফসলহীন উপত্যকার মাঝে রেখে গেলাম। উদ্দেশ্য কি? সালাত কায়েম করার জন্য। দিনী ভাতৃমণ্ডলী, উদ্দেশ্যটা একটু বিবেচনা করুন। সালাত কায়েমের জন্য আপনার সন্তান সালাত কায়েমকারী হবে, এটাই হবে আপনার জীবনের, আপনার সন্তানকে নিয়ে সবচেয়ে বড় পরিকল্পনা। তো এই সন্তান যখন একটু বড় হলো, 13 বছর বয়স, ঠিক সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, এসে সাজিয়ে গুজিয়ে নিয়ে গেলেন কোথায়? মিনায়। অতঃপর সন্তানকে বাবা বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার প্রিয় সন্তান, আমি যে স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবে করছি, তোমার এবার মতামত বলো। আমরা অনেক সময় একটা ঘটনা শুনে থাকি যে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম রাত্রে স্বপ্ন দেখলেন, অতঃপর 100 উট কুরবানি করলেন, দ্বিতীয় রাতে আবার স্বপ্ন দেখলেন। এগুলো কত ঘটনা মিথ্যা ঘটনা, এগুলো সঠিক নয়। তবে একটা ঘটনা বিষয় আছে যে প্রথম রজনীতে 8 তারিখে তিনি স্বপ্ন দেখেছিলেন, তিনি সন্দেহ করছিলেন, তবে কি আল্লাহ আমার সন্তানকে জবাই করার কথা বলছেন? এই জন্য এটার নাম হলো ইয়ামুত তারবিয়া। ইয়ামুত তারবিয়া মানে স্বপ্ন দেখার রাত, স্বপ্ন দেখার দিন। এই জন্য এই যে 8 তারিখ হজের না, এই 8 তারিখে বলা হয় ইয়ামুত তারবিয়া। দ্বিতীয় রাতে দেখেছিলেন, এটা হলো ইয়ম আরাফা, এটা হলো ইয়ম আরাফা। আরাফা মানে বুঝ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে নিলেন, হ্যাঁ আমার সন্তানকে জবে করতে হবে। আরাফা মানে বুঝা। অতঃপর ইয়মুন নাহর, 10ম তারিখ কুরবানি। তো ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করার জন্যই সন্তানকে নিয়ে গেলেন। সন্তান কি বললেন? ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বাবা, আপনি যা দেখেছেন তা বাস্তবায়ন করুন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাবা এবং বেটা দুজনে যখন একমত হয়ে গেলেন আর ইসমাইলকে উপর করে শোয়াই দিলেন।
উপর করে শোয়ালেন, বাবা তো চোখে চোখ পড়ে যাবে, হত্যা করা মানে জবে করা কঠিন হবে। ওয়াতাল্লাহুল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, জবে করতেই লাগলেন। তখন আল্লাহ তাআলা ডাক দিলেন, হে ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তোমাকে আমি যে স্বপ্নটা দেখিয়েছিলাম না, সেটা তুমি সত্যি বাস্তবায়ন করে দেখিয়েছো। তো তাফসিরে কুরতুবিতে আছে, আরো কিছু তাফসিরে আছে, যখন জবেটা করছেন তখন পিছন দিক থেকে বলা হলো ক্বাদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। তো ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন জবে কাটছে না, তো পিছনে আবার কে বলছে ক্বাদ সাদ্দাকতা রুয়া, সত্য স্বপ্ন, স্বপ্ন সত্য হলো। তাকিয়ে দেখেন একটা মেষ দাঁড়িয়ে আছে। মেষটা কেমন ছিল? কাবশুন আবিয়াজ আকরান আয়ুন, সেই মেষটা ছিল সাদা, সেই মেষটা ছিল শিংদার, সেই মেষটা ছিল একদম বড় বড় চোখ, ডাগর চোখ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এটা ছিল একটা পরীক্ষা। আর আমি ফিদিয়া দিয়ে দিলাম ইব্রাহিমকে, কি দিলাম? বিযিবহিন আযীম, একটা মহান কুরবানি দিয়ে দিলাম। ফিদিয়া, ফিদিয়া কি হয়? বদলা হয়। তার মানে ইসমাইলের বদলায় আল্লাহ একটা ফিদিয়া দিয়ে দিলেন। এই ফিদিয়াটা কি ছিল? এই ফিদিয়াটা ছিল ওই যে হাবিল যে কুরবানিটা করেছিল, আর আল্লাহ কবুল করেছিলেন, জান্নাতে ছিল সেই মেষটা হাজির এখানে। আর তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই মেষটাকে জবাই করলেন আর নিজের ছেলেকে বুকে জড়িয়ে দিয়ে বললেন, ইয়া বুনাইয়া আল ইয়াউমা উহিবতালি, হে আমার প্রিয় সন্তান, আজ তোমাকে আল্লাহ আমাকে হাদিয়া দিছে। কারণ তোমাকে জবে করার কথাই তো ছিল। রব্বুল আলামিন কি করলেন? একটা মেষের বদলাতে তোমাকে ফিদিয়া দিয়েছে আল্লাহ। দিনী ভ্রাতৃমণ্ডলী, তো এইখান থেকে আমরা যে কথাটা জানতে চাই সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের ইচ্ছা ছিল নিজের ছেলেকেই জবাই করে দিবেন। কেন? আল্লাহকে খুশি করার জন্য। তো আল্লাহকে খুশি করার জন্য এই কুরবানি, আরবের জাহিলিয়াতের মানুষগুলো তারাও কিন্তু কুরবানি করত। তো কুরবানি করে তারা জবাই করে কিছু মাংস মূর্তির মাথায় রাখতো, আর ওর রক্ত মূর্তিতে লাগাতো আর কাবা ঘরে লাগাতো। আল্লাহ কি বলেন? লা ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কুরবানির রক্ত মাংস আল্লাহ পায় না, আল্লাহ নেয় না, আল্লাহ সেটা নেয় না। আল্লাহ কোনটা নেন? পৌঁছায় কোনটা আল্লাহর কাছে? আল্লাহর কাছে পৌঁছায় হলো তোমাদের অন্তঃকরণের তাকওয়া, হৃদয়স্থিত তাকওয়া। দিনরাত্রিমণ্ডলী, এই তাকওয়াই হলো কুরবানির মূল বিষয়। এখন আপনি আমাকে যত ফতোয়া জিজ্ঞেস করেন যে 1 শরীকে কুরবানি দিব না 7 শরীকে কুরবানি দিব, আপনার সামর্থ্য থাকলে আপনি একাই দেন, সামর্থ্য না থাকলে আপনি 7 জনে মিলে দেন। বলে যে 7 জনে মিলে নাকি হবে না, এটাও ভুল কথা বন্ধুগণ। হবে না কেন? অবশ্যই হবে। সেটা গরুতে 7 জনে মিলে দেন, ওটে 7 জন বা 10 জনে মিলে দেন। এরকম মর্মে অনেক হাদিস আছে। যদিও কেউ কেউ বলছে যে এটা আপনার শুধু সফরের জন্য খাস, এই কথা কি আপনি বলবেন না আপনার রসুল বলবে? আপনার রসুল যদি না বলে থাকেন তাহলে আপনার বলার অধিকার নাই। বিগত 1450 বছরের ওলামা যারা অতিক্রান্ত হয়েছেন তারা কেউ এই কথা বলেনি যেটা শুধু সফরের জন্য খাস। এর বাইরেও অনেক হাদিস আছে। আপনি 1-2 হাদিসের সফরের হাদিস আপনি পেলেন, কিন্তু এর বাইরে যে কত হাদিস আছে, আপনি সহিহ মুসলিম খুঁজেন, কিতাবুল হজে স্পষ্ট জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে আল বাকরাতু আন সাবা ওয়াল জাযুর আন সাবা, 7 জনে একটা গরুতে 7 জন, একটা উটে 7 জন, অন্য বর্ণনায় 10 জনে উট আছে। এখানে কোনো সফরের কথা আদৌ কোথাও উল্লেখ নাই। এরকম বহু হাদিস আছে। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে ইমাম শাহবি বলছেন, আদরাকতু আসহাব রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুম মুতাওয়াফিরুনা কানু ইয়াযবাহুনা আল বাকরা আন সাবা, আমি বহু সংখ্যক সাহাবীকে পেয়েছি যে সাহাবাগণ তারা 7 জনে মিলে একটা গরু কুরবানি দিয়েছে।
ইমাম ইবনে বাসকে জিজ্ঞেস করা হলো যে 7 জনে মিলে কুরবানি কোনো সমস্যা আছে কি? তিনি বলছেন কাদ সাহা আনিল বাকারা ওয়া আনিল বুদলা আন সাবআ। 7 জনে একটা গরু, 7 জনে একটা ওট কুরবানি দেওয়া, এটা বিশুদ্ধ, এটা কোনো অশুদ্ধ নয়। বলে যে এটা কি 7 জনেরই হবে না 7 পরিবারেরও হবে? ইমাম বিন বাজ রহমাহুল্লাহ বলছেন যে এই যে 7 শরীকে মিলে কুরবানি, এটা ওই ব্যক্তি এবং তার পরিবার সবার পক্ষ থেকেই হবে। আমি কুরবানি দেব, আমার পরিবারের যারা আছে তারা সবাই এর সওয়াব পাবে। সুতরাং এই সমস্ত সন্দেহ সংশয় সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। বন্ধুগণ, আমি যা বলতে চাচ্ছি, আমার বলা কথাটা হলো এই, কিন্তু আপনার সামর্থ্য থাকলে আপনি একা দেন। 7 শরীকে গরু দেওয়ার চেয়ে একা একটা বকরি দেন, এটাও বেশি ভালো। কিন্তু প্রয়োজন হলে আপনি 7 জনে আপনি দিবেন গরুতে, এতে কোনো সন্দেহ সংশয় নেই। আরো যে একটি কথা হলো এই যে আপনি জানবেন ইনশাআল্লাহ যে কুরবানির জন্তুটা কেমন হবে। একটা কথা যেটা ওই যে জীবন আজিম বললাম, ওই মেষের কথাটা বলছিলাম, এই জন্য অনেকে বলছেন যে মেষ কুরবানির মধ্যে সবচেয়ে বেশি ফজিলতের। আবার অনেকে বলছেন যে না, মেষ কুরবানি সবচেয়ে বেশি না, সবচেয়ে বেশি হলো ওট কুরবানি দেওয়ার সব বেশি। অতঃপর গরু বলে এটার দলিল কি? এটার দলিল হলো আপনার ওই যে জুমার দিনে যে সর্বপ্রথম মসজিদে আসবে সে সেজন্য একটা উট আল্লাহর রাস্তায় কুরবানি করলো। দ্বিতীয় যে আসলো সে একটা গরু কুরবানি করলো। তৃতীয় যে আসলো সে একটা মেষ কুরবানি করলো। তাহলে এতে বোঝা যায় যে উট কুরবানি হলো সবচেয়ে দামি। যাই হোক, এখন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করেন। আরেকটা বিষয় আমি বলে যাই, সেই বিষয়টা হলো হাদিস 15তে তো শেষ হবে নাকি এখন শেষ হবে? আচ্ছা ঠিক আছে, হাদিস কি? হাদিসটা বুঝুন, সহিহ বুখারীর হাদিস। আলী রাদিয়াল্লাহু বলেন, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াকুমা আলা বুদনিহি, আল্লাহর রাসূল আমাকে তার ওটের পাশে দাঁড় করায় দিয়েছেন। দাঁড় করায় দিয়ে কি বললেন? তিনি বলছেন যে আন উকাসসিমা লুহুমাহা ওয়া জুলুদাহা ওয়া জিলালাহা ওয়া লা উতিহা ফিল জাজ্জারি শাইয়্যান মিনহা। আল্লাহ রসুল তার ওটের পাশে আমাকে দাঁড় করে দিয়ে বললেন যে দেখো, এটা কুরবানি হচ্ছে। আল্লাহ রসুল কিছু কুরবানি করলেন, কিছু কুরবানি আল্লাহকে করতে দিলেন, বিদায় হজের ঘটনা। তারপরে বললেন যে এর মাংস দাও, এর চামড়া, এর যে জিলাল মানে বলা হয় এই কুরবানির পশুর উপরে যে আপনার আসনটা থাকে, এটা তুমি ভাগ বন্টন করে দাও। তবে কসাইকে কিন্তু মাংস দিয়ে মূল্য দিও না। কসাইকে কিন্তু মাংস, এটা হাদিস সহিহ বুখারীর। আমরা অনেক সময় কি করি জানেন, যে কসাইকে মাংস দিয়ে আপনার কুরবানি নাকেস, আপনার কুরবানি হবে কিনা অনেক সন্দেহ আছে। কারণ আপনার কুরবানিতে কসাইকে শরীক করছেন, আপনার কুরবানিতে কসাইকে শরীক করছেন। এটা হাদিস সহিহ বুখারী, ওয়ালা উতিয়া ফিল জাজ্জারি শাইয়্যান মিনহা, হাদিস সহিহ বুখারী। এই হাদিস উল্টানোর ক্ষমতা আপনারও নাই, আপনার মৌলভী সাহেবেরও নাই। আপনি যদি কুরবানি মাংস দিয়া কসাইয়ের মূল্য দেন, তাহলে আপনার কুরবানি অশুদ্ধ, আপনার কুরবানি অশুদ্ধ, আপনার কুরবানি অশুদ্ধ। দুই নম্বর হলো আপনি কি করবেন? আপনি শুদ্ধ কুরবানি দিতে চাইলে কুরবানির চামড়াটাও আপনি বিক্রি করতে যাবেন না। বলে এটা গরিবের জন্য বিক্রি করি, অনেক ইখতিলাফ আছে। একমাত্র ইমাম আবু হানিফার কাছে এটা জায়েজ, আর ইমাম আহমদ বিন হাম্বলের কাছে জায়েজ, আর বাকি সমস্ত ইমাম বলছে এটা জায়েজ না। আপনি কুরবানির মাংস যেমন বিক্রি করতে পারবেন না, ঠিক কুরবানির চামড়াও বিক্রি করতে পারবেন না। তাহলে কি করবেন? আপনি কুরবানির চামড়া ধইরা গরিব রেখে দিবেন। যদি আপনি ব্যবহার না করেন, ব্যবহার করলে আপনি করতে পারেন, মাংস যেমন খান, কুরবানির চামড়া যদি ব্যবহার করার সুযোগ আপনি করেন, কোনো সমস্যা নাই। আর নচেত কি করবেন? নচেত আপনি যদি এতিমখানায় দেওয়া হয়, এতিমখানায় দিয়ে দেন। যদি আপনার কি করতে হয়, গরিবকে দিতে হয়, গরিবকে ধরে দিয়ে দেন। এটা বিক্রি করে আবার টাকা পয়সা ভাগ বন্টন করা, এই কথা আপনাকে হাদিস কোথাও বলেনি। কোথাও এই হাদিস আপনি পাবেন না। এগুলো আমাদের মন গড়া আমল, এর কোনো অংশ বিক্রি করার কোনো সুযোগ নাই। এমনকি মা বোনটা যদি ওই যে আপনার কি বলে যে এই যে তৈলগুলো আছে, এইগুলো যদি জমায় পরে বিক্রি করে, এটাও তার কুরবানি অশুদ্ধ হবে না। কুরবানি কিছুই বিক্রি করা যাবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا بالآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم ملك رؤوف رحيم.